মজা না হলে কিন্তু মারুন ভাই, মাফিয়া পিজ্জা। ঠিক আছে, মনে রইলো। ঠিক আছে। দুইটা মিল্লা চিনা বলে বাংলাদেশ আর পিজ্জা খাবি না? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে কিন্তু আপনাদের কাছে আমি চলে আসছি হচ্ছে পিজ্জা নিয়ে। মানে হচ্ছে মুন্সিগঞ্জের মধ্যে স্ট্রিট ফুড জোনের মধ্যে সবচাইতে মোটামুটি নামকরা এবং সবচাইতে ডেঞ্জারাস যে পিজ্জাটা সেটা হচ্ছে মাফিয়া পিজ্জা। আপনারা কিন্তু সেটা কিন্তু অবশ্যই জানেন যে মাফিয়া পিজ্জা কিন্তু হচ্ছে মুন্সিগঞ্জের মধ্যে ফার্স্ট উড ফায়ার পিজ্জা, যেটা হচ্ছে আপনার সামনে সরাসরি আগুনে ভাইজা, মানে আগুনে কি বলে পিজ্জাটাকে বানায় দেওয়া হয়। কিন্তু সব জায়গায় কিন্তু হচ্ছে ওভেন অথবা মানে অন্যান্যভাবে দেওয়া হয়। কিন্তু এইখানে কিন্তু হচ্ছে উড ফায়ার পিজ্জা স্ট্রিট ফুডের মধ্যে কিন্তু তারাই হচ্ছে ফার্স্ট। তো আমরা কিন্তু আজকে তাদের এখানে চলে আসছি। এটার মালিক হচ্ছে তিলক ভাই। আপনারা তো অবশ্যই অনেকে জানেন এবং স্ট্রিট ফুডে যারা খাওয়া-দাওয়া করেন রেগুলার, তারা কিন্তু আমি যতটুকু মনে করি তারা কিন্তু সবাই জানেন যে স্ট্রিট ফুডে যারা খাওয়া-দাওয়া করেন তারা সবাই আসলে উনাদের এইখানে হয়তোবা দেখছেন বা খাইছেন। তো আমরা আজকে নিছিলাম হচ্ছে তাদের মাফিয়া স্পেশাল যে পিজ্জাটা ওইটা নিছিলাম আমরা এখানে। এটার দাম ছিল হচ্ছে ৳৩০০। তো এই হচ্ছে তাদের মাফিয়া স্পেশাল পিজ্জা। মানে হচ্ছে এখানে পিজ্জার উপরে বেশ ভালো পরিমাণে চিজ ছিল এবং হচ্ছে এটাকে কিন্তু ভালোভাবে ডেকোরেট করে তাদের হচ্ছে ওই যে উড ফায়ারের মধ্যে, মানে যেটার মধ্যে তারা হচ্ছে পিজ্জাটাকে বানায়, ওটার মধ্যে কিন্তু একদম পুরা আস্তে করে ঢুকাই দিছে, বুঝছেন? মানে তারপর হচ্ছে এটার মধ্যে হচ্ছে প্রায় ১০ থেকে ১৫ মিনিট, আই থিংক ১০ থেকে ১৫ মিনিট এর মধ্যে রাখা হয়। এবং এটার ১০ থেকে ১৫ মিনিট পরে হচ্ছে এটা থেকে বের করা হয় এবং মানে আজকে এই মাফিয়া পিজ্জাটা হচ্ছে যে উনাদের স্টলটার নামই হচ্ছে মাফিয়া পিজ্জা। আর এটা হচ্ছে লঞ্চঘাটের দিকে যাওয়ার সময় সততা ক্লিনিকের একটু সামনেই হচ্ছে তাদের এই দোকানটা, পিজ্জা মাফিয়া। তাদের দোকানটার নাম হচ্ছে পিজ্জা মাফিয়া। আমি আগে মাফিয়া পিজ্জা বলে ফেলছিলাম। আসলে তাদের পিজ্জাটার নাম হচ্ছে মাফিয়া পিজ্জা, বাট তাদের স্টলটার নাম হচ্ছে আম পিজ্জা মাফিয়া। তো হচ্ছে এখন আমাদের পিজ্জাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মানে তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে আমাদেরকে একটু কেটে-কুটে দিয়ে দিবে আরকি। কিন্তু কারণ আমরা হচ্ছে ৪ জন মানুষ, একটা পিজ্জা তো তো আর এত বড়টা খাওয়া যায় না। তবে আপনারা কিন্তু পিজ্জাটা দেখে কিন্তু বুঝতেই পারতেছেন, পিজ্জা কিন্তু আমার কাছে একটু লোভনীয় লাগতেছে। আমার কাছে কিন্তু আশা করি আমার কাছে মনে হইতেছে যে না আসলেই পিজ্জাটা কিন্তু মজা হবে এরকম, বুঝছেন? তো এটাকে আমরা হচ্ছে ৮ পিস করতে বলি কারণ আমরা ৪ জন। তো ৪ জন মিলে হচ্ছে আমরা গেছিলাম আজকে এইখানে। তো আমরা কিন্তু হচ্ছে তারা মানে যখন কাটতেছিল আমাদের কাছে মনে হইতেছিল, ইস! কখন দিবে এমন একটা অবস্থা। আর মানে আমার খালি মনে হইতেছিল দেয় না কেন? আমি খাবো, আমার খিদা লাগছে, আমি খাবো, আমার খিদা লাগছে, বুঝছেন? তো মানে ঐদিন এমন একটা অবস্থা হয়েছিল, মানে আমার মাথার মধ্যে না পিজ্জা খাওয়ার একটা ভূত উইঠা গেছিল। যে আমি ওইদিন পিজ্জা খাবোই খাবো। তো ওই মানে ৳৩০০ দিয়ে হচ্ছে উনাদের এখান থেকে একটা মাফিয়া স্পেশাল পিজ্জাটা হচ্ছে আমরা নেই এবং এইটার পরে হচ্ছে আরো অনেক কিছু খাই। তো ওগুলা হচ্ছে আপনারা অন্যান্য ভিডিওগুলাতে দেখবেন যে আমরা আরো কি খাই, কি করছি ঐদিন। আসলে ওই একদিন আমরা প্রচুর পরিমাণে খাইছি। তো এই হচ্ছে তাদের মারামারি দেখেন। মানে আমি এদিকে ভিডিও করতেছি, খিদা লাগছে আমার, অর্ডার করছি আমি, কিনছি আমি, সবকিছু করছি আমি। কিন্তু এইখানে কিন্তু হচ্ছে তারা আমারে রাইখা রেখা মনে করেন যে ৩ জনে মিল্লা মারামারি করে খাইয়া লাইতেছে। ফরহাদ খাইতেছে, এদিক দিয়ে মেহেদী মনে করেন যে চুপকে খাইতেছে। ক্যামেরার সামনে সে আসে না। আর মিরাজ তো আছেই যে সে চিকুনে খাইয়া ফেলায়। শেষে আমার ভাগে ২ পিস যেটা পড়ছিল, আমার ভাগে ২ পিস পড়ছে। এখন আমি এমন একটা সিচুয়েশন দেখতেছি যে আমার যেই মানে অবস্থাটা, এই অবস্থায় আমি মানে পাবো না। আমার এখান থেকে ওই মানে ১ পিস খাওয়া হয়ে গেলেই হয়তোবা দেখা যাবে আরেক পিস মানে ছিনতাই হয়ে যাবে এমন একটা অবস্থা। তো এইজন্য মনে করেন যে আমি ২ পিস একসাথে খাইতেছি। এইখান থেকে ১ টুকরা, এখান থেকে ১ টুকরা। কারণ আমার তো ভাই আমার ভাগেরটা আমি ছাড়বো কেন? বুঝেন নাই? তো সবকিছু চিন্তা ভাবনা কইরা কিন্তু আমরা হচ্ছে খাওয়া-দাওয়া করলাম। সবাই মিলে একসাথে খাওয়া-দাওয়া করলাম এবং আমার কাছে যেটা মনে হইছে তাদের উড ফায়ার পিজ্জাটা কিন্তু মোটামুটি ভালোই ছিল। তো এইখানে অনেকে দেখছি আমি তাদের যেই রিভিউ গুলা হয়, তো অনেকে কিন্তু আমি একটা জিনিস খেয়াল করছি যে জিনিসগুলা আপনারা অনেকে বলেন যে, "ভাইয়া সবকিছুই ঠিক আছে, তাদের টপিংসটা হচ্ছে একটু শক্ত হয়ে যায়। নিচ দিয়ে একটু শক্ত হয়ে যায়, নিচ দিয়ে একটু শক্ত হয়ে যায়। শক্তটা না হলে আরো বেশি ভালো হইতো।" তো আমি যেটা মনে করি যে ভাইয়া এইটাকে যদি আপনারা শক্ত বলেন, আ আই থিংক তাহলে হচ্ছে আপনারা ভালো ব্র্যান্ডের পিজ্জাগুলা আসলে আপনারা না খান সেটা আসলে বেটার, কারণ সেগুলো তো চাপটি। তবে
আমার কাছে যেটা মনে হয়েছে স্ট্রিট ফুড হিসাবে এই পিজ্জাটা কিন্তু মোটামুটি ভালোই ছিল। ওইটা কিন্তু হ্যাঁ, এর থেকে যে নরম পিজ্জা হয় না এটা কিন্তু আমি বলতেছি না। হ্যাঁ, আমি বলছি স্ট্রিট ফুড হিসাবে পিজ্জাটা কিন্তু অবশ্যই ভালো ছিল। আর এই ক্ষেত্রে আমি কিন্তু পিজ্জাকে ৭.৫ ৮ এ আমি রেটিং দিতেই পারি। তো আমার কাছে পিজ্জাটা মোটামুটি ভালোই লাগছে। তো এটার পরপরই আমরা হচ্ছে আরেকটা পিজ্জা অর্ডার করছিলাম। সেটা হচ্ছে বারবিকিউ পিজ্জা। আ তো এই পিজ্জাটা হচ্ছে ভাইয়া খুব সুন্দরভাবে ডেকোরেট করতেছে। তো খুব সুন্দরভাবে সাজানো মানে ফার্স্ট এ হচ্ছে টপিংসটা নিয়ে তার উপরে হচ্ছে সুন্দর মতো একদম মনে করেন যে ভালোভাবে পিজ্জা যে সসটা আছে, পিজ্জা সসটাকে ভালোভাবে মাইখা-টাইখা তার উপরে হচ্ছে তাদের ওই যে এটাকে কি বলে? ব্লাক অলিভ আরকি যেটা। ব্লাক অলিভ-টলিভ সুন্দরভাবে দেয়। ব্লাক অলিভটাকে দিয়ে তারপর হচ্ছে আপনার এটার মধ্যে আবার দেয় ক্যাপসিকাম। আম আসলে ক্যাপসিকামটা খুব কম পরিমাণে দেওয়া হয় যে সবাই অনেকে বলে যে ক্যাপসিকামটাই পুরোপুরি দেওয়া হচ্ছে এরকম আসলে না। ক্যাপসিকামও আছে এখানে ক্যাপসিকামটা থাকে। ক্যাপসিকামের সাথে হচ্ছে টমেটোও থাকে। তো কেউ যদি আপনারা বলেন যে শুধু টমেটো দেয় আসলে এটা ভুল কথা। কেউ যদি বলেন যে শুধু অম আপনার ক্যাপসিকাম দেয় এটাও ভুল কথা। আসলে ২ টা মিক্সই থাকে এবং মানে চিকেনের পরিমাণটা কিন্তু মোটামুটি অনেক ভালোই আপনারা দেখতেই পাইতেছেন। চিকেনের পরিমাণটা আমার কাছে অনেকই মনে হইছে। কারণ এর আগে একটা জায়গায় পিজ্জা খাইতে গেছিলাম। ৳৪৫০ দাম নিছিল। সেই জায়গা যদি আমি চিন্তা করি, সেই জায়গায় যেই পরিমাণে চিকেন দেওয়া হয়েছিল সেই জায়গার তুলনায় মানে পিজ্জা মাফিয়া খুব ভালো পরিমাণে চিকেন দিতেছে। তো এইটা হচ্ছে তার উপরে হচ্ছে চিজটা খুব ভালোভাবে চিজটাকে দিয়ে দেওয়া হয় এবং এইখানে চিজটা কিন্তু প্রচুর পরিমাণে চিজ দেওয়া হইতেছে। আপনারা দেখতে পাইতেছেন। অবশ্য খাওয়ার সময় আপনারা হয়তোবা দেখছেন যে চিজটা একটু কম মনে হইছে। বাট আসলে আপনারা এইখানে একটু দেখেন। প্রচুর পরিমাণে চিজ দেওয়া হইতেছে। কিন্তু ওই যে যে জিনিসটা হয় যে পিজ্জার নাম দিলেই চিজটা একদম পুরা রাবারের মতো হয়ে যাবে। ওই জিনিসগুলো না ছিল না। মানে ওইখানে একটু কম মনে হইছে। বাট এখানে কিন্তু প্রচুর পরিমাণে চিজ দেওয়া হইছে এবং চিকেনের পরিমাণটাও কিন্তু অনেক বেশিই দেওয়া হইছে। চিকেন নিয়ে আমার কিন্তু কোন রকম কোনো কমপ্লেইন নাই যে চিকেন এখানে কম দেওয়া হইছে। আর চিজ নিয়েও আমার কোনো কমপ্লেইন নাই যে চিজও এখানে কম দেওয়া হইছে। ২ টাই আমার কাছে প্রপারলি মনে হইছে। আমি কিন্তু আবারও বলতেছি স্ট্রিট ফুড হিসেবে ৳৩০০ র পিজ্জা হিসাবে এটা কিন্তু বেশ পরিমাণে ভালোই দেওয়া হইছে। এখন কিন্তু আপনারা অনেকে আমাকে বলতে পারেন যে এম আপনি হয়তোবা তাদের সাফাই গাইতেছেন। তাদের করতেছে এরকম আসলে কোনো কিছুই না। আমি কিন্তু বারবার একটা কথা বলতেছি সেটা হচ্ছে যে ৳৩০০ র পিজ্জা এবং স্ট্রিট ফুডের পিজ্জা হিসাবে এটা কিন্তু বেশ পরিমাণে ভালো ছিল এবং এখন আপনারা যে পিজ্জাটা দেখতেছেন এটা হচ্ছে বারবিকিউ পিজ্জা। তো এটাকেও কিন্তু আপনারা দেখলেন কিভাবে তারা ডেকোরেট করে এবং সমস্ত কিছু ডেকোরেট করা হয়ে গেলে এটার উপরে হচ্ছে তারা বারবিকিউ সসটা দেয়। এটাই হচ্ছে মেইন আকর্ষণ। আসলে বারবিকিউ পিজ্জার মেইন আকর্ষণটাই হচ্ছে তারা এখানে বারবিকিউ একটা সস দেয়। এবং এই বারবিকিউ সসটার জন্য হচ্ছে এটার মধ্যে একটা বারবিকিউ ফ্লেভার চলে আসে। আর বাকি সবকিছু কিন্তু মোটামুটি একই রকম হয়। আর আমরা যেটা ফার্স্ট এ খাইছি যেটা ভিডিওটা আপনারা দেখছেন ওইটা হচ্ছে তাদের স্পেশাল পিজ্জা। মানে মাফিয়া স্পেশাল যে পিজ্জাটা ৳৩০০ দাম ছিল। আর এইটা হচ্ছে তাদের বারবিকিউ পিজ্জা। তো মোটামুটি ২ টা পিজ্জাই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। আপনারা যাইয়া ট্রাই করে আসতে পারেন এবং আপনারা এটাও জানাইতে পারেন যারা এখন পর্যন্ত খাইছেন তাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু আপনারা অবশ্যই জানাইতে পারেন। তো আজকের মতো এখানেই টাটা বাই বাই ভালো থাকবেন।